সূরা আন-নূরের আয়াত 3 অর্থ ব্যভিচারী কেবল ব্যভিচারী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না। আচ্ছা, কেবল ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া বিয়ে করবে না, আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে। এই আয়াতে অনেক আলেম ভিন্ন ভিন্ন অর্থ ব্যাখ্যা করছেন, অনেকেই সালাফদের ব্যাখ্যা জানি না। সুতরাং এই আয়াত সম্পর্কে এটা, হ্যাঁ, আপনি যদি জানেন মুশরিক তার সাথে বিয়ে তো হারামি, একদম হারাম। আর আপনি যদি জানেন মহিলা জেনা করেনি, তাহলে আপনার জন্য ওইটা জেনে শুনে বিয়ে করা জায়েজ নয়। এইটাই সোজা তাফসীর। যদি জানেন, সেদিন একজনে প্রশ্ন করেছে কোন জায়গার থেকে, পরশুদিন প্রশ্ন করলো রাজশাহী থেকে। স্বামীরে মুখে স্ত্রী বলছে তুমি তালাক, আমি তালাক দিয়ে থয়ে গেলাম গা। বইয়ের তালাক দেওয়ার অধিকার নাই, তালাক চাওয়ার অধিকার আছে। খোলা তালাক হয় কোর্টের মাধ্যমে হবে, না হলে দুইজনে মিলামিশা হবে, কোর্ট পাঠাই দেবে মেয়রের কাছে, চেয়ারম্যানের কাছে, দুইজনের মধ্যে হয় ফয়সালা করে দেন, না আলাদা করে দেন। তার আগ পর্যন্ত দেশের আইনেও মহিলা তালাক দিয়ে চলে যাবে, এটা দেশের আইনেও নাই। এটা হলে গাউজুরি করছে মেয়েরা, অন্যায়। আলাদা হতেই হবে তাদের খোলার মাধ্যমে, তারপরে অন্য জায়গায় সে বিয়ে বসতে পারবে। কিন্তু তোমার তালাক দিলাম কই, এই মহিলা যে আরেক জায়গায় সাঙ্গা বইতেছে, এইটা করার পরে 15 দিন আরেকজনের সাথে জেনা কইরা আবার পূর্বের ঘরে যাইতে চাইতেছে। পূর্বের ঘরের ইনিও আবার ওই রকমই পাঠা, হুল্লুর পাঠা, হ্যাঁ, আবার তারা নিতে প্রস্তুত। আমাকে বলছে আমি তো কাজে গিরি করে শয়তানি করবা না কোনোদিন। এই বদমাইশে হারামি গুলা, মহিলাও হারামি, ওটাও হারামি, মানুষের জাত না, এগুলা তো বাড়াইটা পাঠা, বাড়াইটা পাঠি। হাদিস অনুযায়ী তাইসেল মুস্তার, আমি বানাই বলছি না, এটা হাদিসের কথা। এগুলা কি শয়তান এবং শয়তানের দল, ওগুলা জাহান্নামে যাক, ও নিয়ে তুমি ব্যস্ত হও না। কাজেই যদি জানেন যে জেনাকারী জেনাকারিনী, জানেন আপনি মুশরিক, আপনি এত রুচি বিকৃত করেন যে তাকেই বিয়ে করতে হবে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য জেনে বুঝে এটা করা হারাম। এইটাই সালাফে সালেহিনের পরিষ্কার তাফসীর। বিস্তারিত অন্যান্য প্রাসঙ্গিক বিষয় আছে, সেটা নিয়ে আমি কথা বলছি না, যে রাতভর